তুমি কি ন্যারেশন চেঞ্জের এটা প্রথম ক্লাস করছো? যদি করে থাকো আগের ক্লাসগুলো সবার আগে দেখো, তারপর এই ক্লাসে আসো। আর যদি এটা তোমার আগের ক্লাসগুলো দেখার পর হয়ে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করো, স্যার দেখেছি আগের ক্লাসগুলো। ঠিক আছে, চলো আজকে আমরা ন্যারেশন চেঞ্জের 4 নম্বর ক্লাসে এসেছি। 4 নম্বর ক্লাসে এখানে আমরা কি শিখব? এখানে আমরা শিখব WH ওয়ার্ড অথবা WH ওয়ার্ড ছাড়া প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো হয়, প্রশ্নবোধক যে বাক্যগুলো হয়, যেগুলোকে ইংলিশে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেই সেন্টেন্সগুলো আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব তার একদম সহজ সরল পদ্ধতি জলের মতো ভাবে তোমাদেরকে শেখাবো। একদম শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখতে হবে। দেখো, প্রশ্নবোধক বাক্য আমরা জানি, ভয়েস চেঞ্জে যেহেতু আমরা করেছি, প্রশ্নবোধক বাক্য দু প্রকারের হয়। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে WH ওয়ার্ড ছাড়া, মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, তাই তো? এটাই তো আমরা জানি। তো WH ওয়ার্ড দিয়ে যখন শুরু হবে তখন আমরা কি করে করব, আর হেল্পিং ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন কি করে করব, এই দু প্রকারের ক্ষেত্রেই কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হয়। কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব, তখন কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা থাকবে না, ওটা উঠে গিয়ে ফুল স্টপ বসবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা কিভাবে করব সব বলছি। দেখো, প্রশ্নবোধক বাক্যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। একদম আমি কিন্তু ডিটেলস কিছু বলছি না, সমস্ত কিছু আমি জানি যে তোমরা দেখেছো, তাই আমি কিন্তু বোর্ডের অংশগুলো কিছু বলছি না, আমরা এই অংশগুলো দেখব এবং বুঝবো এবং করব। প্রশ্নবোধক বাক্যে তোমাদের রিপোর্টিং ভার্ব, আশা করি চেনো রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, যেটা আমি বলেছি রিপোর্টিং ভার্ব যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে, আর রিপোর্টেড ভার্ব যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকে। তো রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাকে আমি পরিবর্তন করব। যেহেতু এগুলো প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে আমরা ওই ভার্বটাকে মানে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আস্ক বা এনকোয়ারি অফ করব। সেটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী। চলো প্র্যাকটিস করবো, আমি সেখানে দেখিয়ে দেবো। তো আস্ক বা এনকোয়ারি অফ, এবার পাস্ট টেন্স থাকলে আমরা আস্ক কেন করব, আস্কড করব, ইডি যুক্ত হবে, তাই তো? তো এনকোয়ারি অফ হবে না, সেখানে কি হবে, এনকোয়ারিড অফ হবে পাস্ট টেন্স হলে। তো এই দুটো অংশ কিন্তু আমাকে রিপোর্টিং ভার্বে আনতে হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার রিপোর্টেড ভার্বের দিকে চলে যাই। মানে রিপোর্টেড স্পিচে যে ভার্বটা থাকবে তাকে তো আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করবই। বেসিক স্ট্রাকচার কিন্তু সেম, টেন্স অনুযায়ী আমরা সিম্পল যেরকমভাবে চেঞ্জ করি সেভাবেই করব। এবার এই যে রিপোর্টেড স্পিচটা, এই স্পিচটা কিন্তু এখানে ঠিকঠাক করতে হবে। প্রোনাউনের কনসেপ্টও এক সেম কনসেপ্ট, কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। শুধু প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্স শুরু হয় WH ওয়ার্ড দিয়ে অথবা হেল্পিং ভার্ব দিয়ে। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটাকে তুমি রাখবে প্রথমে, তারপরে তুমি দেখবে হেল্পিং ভার্ব আছে, তুমি হেল্পিং ভার্ব বসাবে না, তুমি WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসাবে, তারপর ভার্ব বসাবে, তারপর অবজেক্ট বসাবে। এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে। আর যদি WH ওয়ার্ড না থাকে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে তুমি ইফ বা ওয়েদার বসাবে। কোথায় বসাবে, এগুলো কোথায় বসানোর কথা বলছি, এগুলো হচ্ছে লিঙ্কার হিসেবে। যেখানে আমরা দ্যাট বসাতাম এখানে আমরা দ্যাট বসাবো না, এখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো না, এখানে আমরা ইফ বসাতে পারি অথবা ওয়েদার বসাতে পারি। কোন ক্ষেত্রে, যেখানে WH ওয়ার্ড থাকবে না, যেখানে নর্মাল হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। এবার রিপোর্টেড স্পিচ যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার কোনোটাকেই আনবো না, WH ওয়ার্ডটাই থাকবে। আর একটা সেন্টেন্সের মাঝখানে যখন WH ওয়ার্ড থাকে তখন কিন্তু তারপর হেল্পিং ভার্ব বসে না, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, নর্মাল সেন্টেন্সের রুলস অনুযায়ী। কিন্তু একদম সেন্টেন্সের শুরুতে যখন থাকে WH ওয়ার্ড তখন কিন্তু তারপরে হেল্পিং ভার্ব বসে। বুঝতে পেরেছো? কারণ ইনভার্টেড কমার মধ্যে যখন সেন্টেন্সটা থাকছে তখন কিন্তু WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, মানে ইনভার্টেড কমার ভেতরে একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রথমে WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, এইভাবে বসছে। কিন্তু যখন ইনভার্টেড কমা আমরা তুলে দিচ্ছি তখন কিন্তু ওটা কিন্তু আলাদা সেন্টেন্স হলো না, ওটা কিন্তু ওই আগের সেন্টেন্সটার একটা অংশ হলো। তাহলে এখানে WH ওয়ার্ডটা সেন্টেন্সের মাঝখানে চলে আসলো, তাই এখানে WH ওয়ার্ড কিন্তু WH ওয়ার্ডই থাকবে, কিন্তু তারপরে ভার্ব বসবে না, হেল্পিং ভার্ব বসবে না, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে।
চলো আমি বেসিক জিনিসটা বোঝালাম। তাহলে দুরকমভাবে এই প্রশ্নবোধক সেন্টেন্সগুলো কিন্তু হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে WH ওয়ার্ড ছাড়া হেল্পিং ভার্ব দিয়ে। আর দুটোর ক্ষেত্রেই শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? সেই জিজ্ঞাসা চিহ্নটাকে আমরা সরিয়ে দিয়ে ফুল স্টপ বসাবো। আর এই জায়গায় আমি একটুখানি জিনিসটা তোমাদের দেখো লাল কালি দিয়ে করে দিয়েছি। এটা যেমন এই যে রুলসটা, অনেকে ভাবে এখানে আই উই আছে, এখানেও আই উই আছে, জিনিসটা কি? এটা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টিভ ফর্মে যদি আই হয়, অবজেক্টিভ ফর্মে মি হয়, মানে এগুলো হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ গ্রুপ। সাবজেক্টিভে যদি উই হয়, অবজেক্টিভে আস হয়। আর সাবজেক্টিভ অবজেক্টিভ কোনটা সেটা আমি আগে বলেছি, ভার্বের আগে সাবজেক্টিভ, ভার্বের পরে অবজেক্টিভ, বলেছি আগের ক্লাসগুলোতে। তো এটা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ রূপ। আর নিচেরগুলো হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট রূপ, মানে ডাইরেক্ট স্পিচে যদি আই থাকে, ইনডাইরেক্ট স্পিচে আমরা হি সি করব। এই অনুযায়ী যে জিনিসগুলো আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, তো এইগুলো হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্টের অংশ, আর এগুলো সাবজেক্টিভ অবজেক্টিভ, তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। তাহলে হি যেমন আছে বসাবো, সেইড টুকে চেঞ্জ করে আমরা কি করব, সেইড টু থাকলে টোল্ড করতাম, এইখানেই পরিবর্তনটা। ওটা তো ছিল আমাদের অ্যাজার্টিভ সেন্টেন্স, এখানে সেইড টু থাকলে টোল্ড করা যাবে না। সিস্টেম একই, টোল্ড ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে আমরা আস্ক করব না, আস্কড করব, মানে ইডি যুক্ত হবে। ব্যাপারটা একই, আলাদা কিছু না। ওখানে টোল্ড করতাম, এখানে আস্কড করব। এই যে আস্ক আছে না, এই যে ASK ইডি যুক্ত করে দেবো। এবার অবজেক্ট যেমন আছে বসিয়ে দিই, মি বসালাম, কমা ইনভার্টেড কমা তুলে দেবো, তুলে দিলাম। WH ওয়ার্ড আছে, আছে, দেখো সেন্টেন্সটার মাঝখানে WH ওয়ার্ড রয়েছে। মাঝখানে বলতে দেখো ইনভার্টেড কমার পর থেকে তো একটা সেন্টেন্স শুরু হয়, যেটা আমি বলছিলাম। তারপরে দেখো হেল্পিং ভার্ব রয়েছে, তারপর সাবজেক্ট রয়েছে। কিন্তু আমি যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন এই WH ওয়ার্ডটা কিন্তু এখানে বসে যাবে। এই WH ওয়ার্ড দিয়ে যে হোয়াট কথাটা লিখলাম, এটা কিন্তু সেন্টেন্সে আলাদা সেন্টেন্সের অংশ নয়। আগেরটা যেমন আলাদা একটা সেন্টেন্সের অংশের মতো তৈরি হয়েছিল, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু পুরো একটা গোটা সেন্টেন্সেরই অংশ। তাই এরপরে আমরা সাবজেক্ট বসাবো। আচ্ছা, সাবজেক্ট বসাবো, দেখো কিভাবে বসাবো। আমরা দেখতে পাচ্ছি ইউ, এই যে প্রোনাউনটাকে দেখতে পাচ্ছ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে নেয়? সেকেন্ড পার্সন কার দিকে তাকায়? কার দিকে তাকায়? অবজেক্টের দিকে তাকায়। অবজেক্টকে, মি হচ্ছে অবজেক্ট। দেখো কি মজা লাগবে, আমি যে সূত্রগুলো বলে বলে করছি, মজা লাগবে শুনতে এবং করতে, দেখো কি সহজ লাগবে। তাহলে সেকেন্ড পার্সন অবজেক্টের দিকে তাকায়, তাহলে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আবার বলি, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন, আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর হি সি দে যে কোনো নাম এগুলো হচ্ছে থার্ড পার্সন। বারবার রিপিট করছি যাতে তোমাদের এগুলো মাথায় ঢুকে যায়। তাহলে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টের দিকে তাকাবে, অবজেক্টে আছে মি। তাহলে মি এর এবার এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। তো হোয়াটের পর আমি কি বললাম, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট দরকার। তাহলে মি এর সাবজেক্টিভ রূপ কি? আই। দেখো মি এর সাবজেক্টিভ রূপ আই, বসালাম আই। আচ্ছা, এবার কি করব, আর আছে স্যার, আর থাকলে কি হয়, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা কিছু আসবে। তো আই এর সাথে কি হয়, ওয়াজ, আইয়ের সাথে ওয়াজ হয়, আই ওয়াজ। তাহলে সাবজেক্ট WH ওয়ার্ড বসালাম, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম। এবার ডুইং যেমন আছে বসিয়ে দাও, DOING, ডুইং, ফুল স্টপ বসাবো। বুঝতে পেরেছো? একদম সহজ, জলের মতো। তো কি সহজে আমরা সূত্র প্রয়োগ করে জিনিসগুলো করলাম। চলো নেক্সট সেন্টেন্স, সঞ্চিতা। সঞ্চিতা যেমন আছে বসিয়ে দিলাম। সেইটুকে আমরা টোল্ড করব না, কি করব, আক্সড, ASKED, তোমরা ইডি যুক্ত করে নাও, হ্যাঁ, ইডি যুক্ত করে নাও, আক্সড। তাহলে কি করব, আক্সড, ASKED, আক্সড, উমা, UMA, উমা, কমা ইনভার্টেড কমা তুলে দেবো, তুলে দিয়ে WH ওয়ার্ড আছে বসিয়ে দেবো, WHERE। এইটুকু তো পারবে সবাই, এইটুকু তো সবার পারা উচিত। আচ্ছা, এবার আমরা কি দেখব, প্রোনাউন কি আছে, আই ফার্স্ট পার্সন, তার মানে সাবজেক্টকে খুঁজবে। সাবজেক্ট কোথায় আছে, এই যে সঞ্চিতা সাবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। তাহলে সঞ্চিতা হয়ে গেল সাবজেক্ট। সঞ্চিতার ছেলে না মেয়ে? আই গিয়ে জিজ্ঞাসা করছে, সঞ্চিতা তুই ছেলে না মেয়ে? সঞ্চিতা বলছে আমি মেয়ে, আই অ্যাম গার্ল। তাহলে মেয়ে হলে আমরা কি বসাবো, সি, কারণ WH ওয়ার্ডের পর সাবজেক্ট দরকার, সি বসালাম। আচ্ছা, এবার কি করব, দেখো এবার আমরা ভার্ব বসাবো। ভার্ব কি, ক্যান,
ক্যানকে পরিবর্তন করে কি করব, ক্যান এই যে কুড, তাহলে COULD কুড, তাহলে হোয়ার সি কুড। আচ্ছা এবার কি করব, গেট, ক্যান কুডের পর ভার্বের প্রথম ফর্ম বসে, তাই গেট যেমন আছে বসিয়ে দেবো, GET গেট। দিস, দিস থাকলে কি করব, চলো দেখি, দিস কই, দিস কই, দিস কই, এই যে দিস, দিস থাকলে দ্যাট করব, দ্যাট, THAT দ্যাট, ফুল স্টপ। তাহলে সঞ্চিতা আস্কড উমা হোয়ার সি কুড গেট দ্যাট। ক্লিয়ার সবার? সমস্যা থাকলে কমেন্ট করো। নেক্সট, বৃষ্টি সেইড টু মি, কী করবো, যেমন আছে লিখে দিয়ে আগে, বৃষ্টি, BRISTI, বৃষ্টি সেইড টুকে কী করবো, আস্কড, ASKED আস্কড। মি আছে, মিকে কি করব, মিকে কি করব, মিকে মি রাখবো, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে WHO ওয়ার্ড আছে এটাকেই বসিয়ে দেবো, হোয়েন। আচ্ছা এবার প্রোনাউন কি আছে, ইউ আছে, সেকেন্ড পারসন, তার মানে অবজেক্টকে খুঁজবে, অবজেক্ট কে আছে, মি, মি এর তাহলে সাবজেক্টিভ রূপ কি হয়, আই, হোয়েন আই। আচ্ছা উইল রয়েছে, উইল, তাহলে স্যাল উইল থাকলে কি করব, উড করব, WOULD উড, গো। উডের পরে ভার্বের প্রথম ফর্ম গো যেমন আছে বসাবো, হোম যেমন আছে বসিয়ে দাও। কি সোজা, কি সোজা ভয়েস চেঞ্জ, এই সরি কি সোজা ন্যারেশন চেঞ্জ। কিছুদিন আগে ভয়েস চেঞ্জ করলাম তাই বারবার মুখ দিয়ে ভয়েস চেঞ্জ বেরোচ্ছে। তো বৃষ্টি আস্কড মি হোয়েন আই উড গো হোম। ক্লিয়ার? নেক্সট জয়তী, JAYATI জয়তী। সেইড টু, সেইড টুকে কী করবো, সেইড টুকে আস্কড, টোল্ড করার প্রয়োজন নেই, এগুলো সব প্রশ্নবোধক বাক্য রয়েছে না, তাই তো। তাহলে জয়তী আস্কড, ASKED জয়তী আস্কড। মি আছে বসিয়ে দাও মি, কমা ইনভার্টেড কমা তুলে দাও, তাহলে জয়তী আস্কড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিলাম। এবার WHO ওয়ার্ড দেখতে পাচ্ছ, নেই, কি দেখতে পাচ্ছ, আর কে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব বলতে পারি, হেল্পিং ভার্ব বলতে পারি, তাহলে সাহায্যকারী ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব দেখলে আমাদের রুলস কোথায় যাচ্ছে, রুলস আসছে ইফ অথবা ওয়েদার বসাতে হবে। ওয়েদার এত বড় ওয়ার্ডটা বসানোর দরকার নেই, আমরা ইফ বসাবো, জায়গা কম লাগবে, শর্টে হয়ে যাবে। ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাতে পারি, তাহলে ইফ বসাবো, তাহলে ইফ, IF, ইফ বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি চাই আমাদেরকে, সাবজেক্ট চাই, একই রকম স্ট্রাকচার একই। আচ্ছা প্রোনাউন কি আছে, ইউ আছে, ইউ সেকেন্ড পারসন, তার মানে অবজেক্টকে খুঁজবে, মি, মিটা তাহলে সাবজেক্ট হয়ে যাবে, কি হবে, আই। তাহলে ইউ কার দিকে দেখাবে, অবজেক্টের দিকে, অবজেক্ট বলছে মি, আমি মি আছি, মি এর সাবজেক্টের রূপ হচ্ছে আই, আই বসিয়ে দিলাম। আচ্ছা আর আছে, আর থাকলে কি করবো, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসাবো, তাই ওয়াজ বসালাম। ইফ আই ওয়াজ গোয়িং যেমন আছে বসিয়ে দাও, GOING গোয়িং টু স্কুল। ক্লিয়ার? জয়তী আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। শিখতে পারছো ন্যারেশন চেঞ্জ? পারছো তো? কমেন্ট করো, স্যার শিখতে পারছি। আগে আমি মোটামুটি পারতাম, মোটামুটি শিখেছিলাম, কিছুটা পারতাম, অথবা রুলস শিখিনি কিন্তু আমরা মোটামুটি করে দিতাম। এখন আর কোনো সমস্যা হবে না, এখন আমরা এমনভাবে শিখছি কাউকে শিখিয়ে ছেড়ে দেবো, আমরা ভবিষ্যতে কাউকে শেখাতে পারবো, এমনভাবে আমরা শিখছি। তাই একদম ডিটেলস ক্লাসগুলো চলছে, পরপর সব দেখতে হবে আমাদেরকে একদম শেষ পর্যন্ত, ওই আতখাপচা দেখে নয়, দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নোট করতে হবে। নেক্সট দেখো, রিয়া সেইড টু হিম, রিয়া সেইড টুকে কী করবো, আস্কড, ASKED আস্কড। হিম আছে, হিম বসিয়ে দিলাম। ডু হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব থাকলে আমরা কি করব, ইফ অথবা ওয়েদার, আমরা ইফ আনবো, ইফ। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কার দিকে তাকাবে, অবজেক্টের দিকে, সেকেন্ড পারসন অবজেক্টের দিকে তাকাবে। অবজেক্টকে বললো কে আছো বাবা, বলছে হিম আছি, হিম। তাহলে হিম যখন আছি, হিমটা কি থেকে তৈরি হয়েছে, হিম তৈরি হয়েছে হি থেকে, হি থেকে হিম তৈরি হয় তো, হি থেকে তৈরি হয়েছি। তাহলে হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি, সাবজেক্টিভ রূপই তো বসাবো, কারণ ইফের পরে সাবজেক্ট বসবে, তাহলে হি বসালাম। আচ্ছা এবার কি করব, এবার দেখব ভার্ব কি আছে,
কারণ সাবজেক্টের পর ভার্ব বসাবো। এখানে দেখতে পাচ্ছি ডু আছে, এখানে লাইক আছে, তার মানে এটা একদম সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে লাইক হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম থাকলে আমরা কী করবো, ভার্বের সেকেন্ড ফর্ম করব। তাহলে লাইককে সেকেন্ড ফর্ম করলে কী হবে, লাইকড, LIKED, লাইকড। রিয়া আস্কড হিম ইফ হি লাইকড ফুটবল, BA ফুটবল, ফুল স্টপ। তাহলে রিয়া আস্কড হিম ইফ হি লাইকড ফুটবল। শিখতে পারছো তো? লাস্টেরটা আমি করব না, তোমরা করবে, কমেন্ট বক্সে জানাবে, আমি একটু হেল্প করছি, একটুখানি ধরিয়ে দিচ্ছি। দেখো, তন্ময় সেড টু কার্তিক, তাহলে এই জায়গাটা কী করবে, সেড টুকে সরিয়ে কী করবে, আস্কড করবে। তাহলে তন্ময় আস্কড কার্তিক আর ইউ এ ফুল। তাহলে এখানে আমি দেখব প্রোনাউন কি আছে, ইউ কার জন্য আসে, অবজেক্টের জন্য, অবজেক্টকে কার্তিক ছেলে নামে, সেই অনুযায়ী বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। আমি আমার 100% দিয়েছি, তোমরাও তোমাদের 100% দাও এবং আমার সাথে পরপর ক্লাসগুলো করো। 10টার মধ্যে আমি শেষ করে দেবো, 10টা ক্লাসের মধ্যে। তো ন্যারেশন চেঞ্জে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। আমাদের মাসের পর মাস প্রয়োজন হবে না, বছরের পর বছর শেখার প্রয়োজন হবে না। আমরা একবার শিখবো, ভালো মতো শিখবো আর প্র্যাকটিস করব। ডেসক্রিপশন বক্সে চলে যাবে, PDF-এর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করবে এবং ওখানে প্রশ্ন যেগুলো করা থাকবে সেগুলোর উত্তর বাড়িতে করবে। প্রথমে একটা আমি করে দেবো, পরে একটা দেখবে করা থাকবে, ওইটা দেখে তোমরা বুঝবে কিভাবে করতে হবে। আর দেখার বোঝার কি দরকার, তোমরা তো বুঝলে। আজকে যে টপিক নিয়ে আলোচনা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর আমি PDF-এর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করবে, অনেক প্র্যাকটিস করো, চ্যাম্পিয়ন করো। ইংলিশ গ্রামারে আমরা চ্যাম্পিয়ন হব। আমরা ভয়েস চেঞ্জ শিখেছি, আমরা টেন্স শিখেছি, আমরা পার্ট অফ স্পিচের সমস্ত ক্লাস করেছি, খুব ভালো মতো শিখেছি। আমরা ন্যারেশন শিখছি, এরপর জয়নিং শিখবো, আরও গ্রামারের অনেক অংশ আছে, সমস্ত শিখবো। সবাই ভালো থেকো, যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করো, যাতে তারা দেখে তারাও বাড়িতে নিজেকে ইংলিশে একদম স্ট্রং বানিয়ে ফেলে। নর্মাল অনেক স্টুডেন্ট বাচ্চারা রয়েছে যারা প্রাইভেট টিউশনে, আমি যেহেতু নিজে পড়াই, দেখেছি যারা মোটামুটি নিজেদের আমি একটা ক্লাস যখন করাচ্ছি টিউশনে, সেখানে একটা স্তরে আমি আজকে ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছি, সেখানে প্র্যাকটিস হচ্ছে। এবার কিছু বাচ্চা এমন থাকে তার বেসিকটা একদমই জানা নেই, এবার তার জন্য তো আমি প্রত্যেক দিন শুরু করতে পারি না। দেখা গেলো আমি তার জন্যই নয় আজকে শুরু করলাম, আজকে আমি তার জন্যই পুরো ডিটেলসে বলা শুরু করলাম। কিন্তু ওই 5টা বাচ্চা ধরো যারা রয়েছে তাদের মধ্যে দেখা গেলো 2জন আবার আজকে আসেনি। পরের দিন আমি যখন আবার ন্যারেশন করাতে শুরু করলাম, ওই 2জন আবার এসেছে। এবার তারা যেহেতু বেসিক জানে না, আর যারা খুব বেসিক ভালো মতো জানে, এবার আমি কোন দিকে যাব? আমি যারা জানে না তাকে নিয়ে পড়বো, নাকি যারা জানে তাকে নিয়ে পড়বো? প্রাইভেট টিউশন যারা পড়ায় বা যারা স্কুলে পড়ায়, এই বিপদে তারা পড়ে। তো সেখানে তো বারবার ওই ডিটেলস করানো যায় না, তাহলে কি হবে? যারা একটু ভালো, যারা পারে, যারা আরও জানতে চায়, তাদের সাথে অন্যায় করা হয়। তো কারণ তারা বেসিকটা ঠিকঠাক করেছে, তারা প্রথম থেকে ঠিকঠাক শুনেছে, শিখেছে, আর ওরা শেখেনি ঠিকঠাক করে। তো এইরকম অনেক স্টুডেন্ট থাকে, তারা কি করবে? তাদেরও কোনো উপায় নেই, আবার টিচারেরও কোনো উপায় নেই। এই জায়গায় সুবিধাটা দিচ্ছে অনলাইন ক্লাস। এখানে তোমার বেসিক দুর্বল, তুমি বেসিক থেকে বাড়িতে বসে ভালো করে ভিডিওগুলো দেখে ক্লাসগুলো শিখে প্র্যাকটিস করে নাও। তুমি ওদের মতো সেম লেভেলে নিজেকে নিয়ে চলে আসো। তোমার লেভেল এলোমেলো ছিল, তুমি সমান করে দিয়েছো। তুমি একটা মাস সময় দিলে, তুমি 20টা দিন সময় দিলে, তুমি 10টা ক্লাস করলে। 10টা ক্লাস বল তুমি আর ও আলাদা কি? তাই না? তাহলে যারা পড়ায় তাদেরও সমস্যা হবে না, তারা নিজেরাও অসহায় বোধ করে, তারাও চায় যে যারা পারে না তাদেরকে শেখায়, কিন্তু উপায় হয় না। কারণ তোমাদের নিয়ে যদি প্রত্যেক দিন এরকমভাবে পড়তে হয়, তাহলে যারা জানে তাদের সময়টা নষ্ট করা হয়, কারণ তারা তো আরও জানতে চায়। তো এমন কোনো ভাবার কারণ নেই যে আমি পারি না, বুঝি না, কম পারি, আমি পারবো না। না, তুমি তো অনলাইন ক্লাসে, এবার তুমি বাড়িতে, তোমার তো নিজস্ব সম্পদ হয়ে গেছে, তুমি এটাকে বাড়িতে যতবার খুশি দেখো, সম্পদ হয়ে গেছে, তুমি বাড়িতে যতবার খুশি দেখো, দেখে ভালো করে বোঝো, নিজেরা শেখো এবং নিজেকে সেম লেভেলে নিয়ে চলে আসো। তোমার যে কোনো লেভেল হোক, তোমার সব লেভেল তুমি নিজেকে ঠিক করতে পারো, শুধু নিজের মধ্যে সেই ইচ্ছাটা থাকা চাই যে আমি কি চাই, আমাকে ঠিক করতে, আমি কি আমার বেসিকটাকে স্ট্রং করতে চাই, আমি কি চাই আমার বন্ধুটার মধ্যে ভালো মতো তার মতো আমিও যাতে পারি, তার মতো আমিও যাতে প্রশংসা পাই, স্যার যাতে আমারও প্রশংসা করে, আমিও তার মতো কি হতে চাই, সেটা তোমার নিজের ইচ্ছা। তুমি যদি মন থেকে চাও যে না আমি হব, আমি ওর মতো হয়ে দেখাবো, দেখবে অটোমেটিক তুমি চাইলে সমস্ত কিছু পারছো। সেই সমস্ত কিছু আজকের সময়ে আছে, শুধু তোমাকে একটু খুঁজে নিতে হবে। তো ক্লাসগুলো করো এবং ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।